फ्रेंड्स वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज चले एसेছি একদম অন্যরকম একটি মিষ্টি রেসিপি নিয়ে। আর এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল 150 গ্রাম আর একটা নারকেলের মালা। এবার এই ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নেব আর নারকেলটা কুড়িয়ে নেব। আর নিয়েছি দুধ, আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দেখুন নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে নারকেল আর ডাল দুটোই একটু পেস্ট করে নেব। আমি নারকেলটা প্রথমে দিয়ে নিচ্ছি, দেখুন বাটিতে দিয়ে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি ডালটা নিয়ে নিয়েছি। ডাল নারকেল দুটোই পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন দুধটা ফুটে উঠছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ, ছোট এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দেবেন, আর নয়তো এলাচ পাউডারও দিতে পারেন। দুধটা ফুটে উঠেছে, এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনি নিয়েছি হাফ বাটি, মানে 100 থেকে 150 গ্রাম হবে এরকম চিনি। আপনারা এখানে যে যেমন পরিমাণ মিষ্টি খেতে চাইছেন সেই পরিমাণ দেবেন। চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে একটু চিনিটা গলিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা নারকেল। দেখুন আমি নারকেলটা দিয়ে নিচ্ছি। এবার নারকেলটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন দুধের সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব ডালের পেস্ট। এবার ছোলা ডালের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এইভাবেই খুন্তি দিয়ে আমি ডালের পেস্টটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা মেশানো হয়ে গেছে অনেকটাই। এইভাবেই আস্তে আস্তে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যে সকল নতুন বন্ধুরা রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আমার সকল বন্ধুদের জানাই আমার রান্নাঘরের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এটা কতটা ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবেই আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে ঘন করে নিতে হবে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। একটা দুধ, সে আটা আর ময়দার যেরকম ডো হয় সেরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে এই অবস্থায় আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। কড়া থেকে ছেড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে না। এবার নামিয়ে নিচ্ছি।
আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে অল্প অল্প করে আমি নিয়ে হাতের তালুতে রেখে মিষ্টির আকারে তৈরি করে নেব। দেখুন আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। এইভাবেই দু হাতের সাহায্যে হাতের তালুতে রেখে মিষ্টির সাইজের করে তৈরি করে নিতে পারেন। আপনাদের কাছে যদি মিষ্টি বানানোর ছাঁচ থাকে তাহলে আপনারা তার মধ্যে দিয়েও তৈরি করে নিতে পারেন। এই মিষ্টিটা খেতে দারুণ লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এইভাবেই আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন। আমার সবকটা মিষ্টি রেডি হয়ে গেছে। আমি এখানে আমন্ড বাদাম দিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবেই আপনারাও বাড়িতে এই মিষ্টি ট্রাই করবেন। একবার যদি বানিয়ে খান বারবার ইচ্ছে হবে এই মিষ্টি বানিয়ে খাওয়ার। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।